শাস্তি, যে ব্যক্তি নামাজকে ঠিকঠাক মতো আদায় করবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের 2523 নম্বর হাদিসের মধ্যে বলেন, যার নামাজের হিসাব কিয়ামতের দিন সহি শুদ্ধ হবে না, সে বাকি যে আমলগুলো করেছে, বাকি যে ঘাটিগুলো থাকবে, সেই ঘাটিগুলোর মধ্যে সে আটকা পড়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ নবী বলেন, কাল কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের এক অংশের মধ্যে বললেন নামাজের হিসাব হবে। হাদিসের দ্বিতীয় অংশের মধ্যে বলেন, ফা ইন সলাহাত সলাহাত সাইরু আমালিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির নামাজের হিসাব শুদ্ধ হয়ে যাবে, সঠিক হয়ে যাবে, সলাহাত সাইরু আমালিহি, তার বাকি যত ইবাদত রয়েছে, যত জিজ্ঞাসাবাদ রয়েছে, আল্লাহ নবী বলেন প্রত্যেকটা জিজ্ঞাসাবাদ গুলোকে শুদ্ধ করে দিবে, সহি করে দিবেন। চিল্লায় বলেন তিনি একজন কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরের অংশে বলেন, ওয়াইন ফাসাদাত। আল্লাহ নবী বলেন, ও আমার উম্মত শুনো, আর যদি তুমি নামাজের হিসাবের মধ্যে যদি তুমি ধরা খেয়ে যাও, যদি তুমি নামাজের হিসাবের মধ্যে যদি তুমি আটকা পড়ে যাও, আল্লাহর নবী বলেন ফাসাদাত সাইরু আমালিহি, তাহলে বাকি যতগুলো ঘাটি রয়েছে প্রত্যেকটা ঘাটির মধ্যে তুমি ধরা পড়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তো নামাজ আমরা ঠিকঠাক মতো পড়বো তো? তো নামাজ যদি আমি আপনি না পড়ি, কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাব হবে সেইখানে আমি ধরা পড়ে যাব, আর সেইখানে ধরা পড়ার কারণে বাকি ঘাটিগুলো তো আমি ধরা পড়ে যাব। বলেন নাউজুবিল্লাহ। আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজের মধ্যে এমন কিছু ব্যক্তি আছে যারা মুনাফিক। নামাজ ঠিক পড়ে কিন্তু নামাজের মধ্যে তার মন থাকে না। আল্লাহ তাআলা বলেন মুনাফিকদের সিম্পল হলো তিনটা। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? এই তিনটা গুণ যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে, ওই ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে যদি আদায় করে, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি জাহান্নামের ওয়াইল নামক দুজকের মধ্যে দাখিল হবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা সূরা নিসার 142 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহ ولا يذكرون الله إلا قليلا। রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা মুনাফিক রয়েছে, ইউখাদিউনাল্লাহ, যারা মুনাফিক রয়েছে তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়। আল্লাহ তাআলা বলে তারা তো আমাকে ধোঁকা দেয় না, ওয়া হুয়া খাদিউহুম, বরঞ্চ তারা নিজেদের ধোঁকার মধ্যে নিজেরা পড়ে যায়। একটা সিম্পল দৃষ্টান্ত দিলে বুঝবেন। মাদ্রাসার ছাত্ররা, স্কুলের ছাত্ররা যখন টিচাররা, যখন উস্তাদরা বলে বাবারা পড়ো, তারা উস্তাদ যখন সামনে থাকে পড়ে, উস্তাদ যখন অমনোযোগী হয়ে যায়, সে পড়া থেকে অমনোযোগী হয়ে যায়। সে নিজে নিজে ভাবে হুজুর তো আমাকে দেখতেছে না, থাক পড়ি না, হুজুর মনে হয় ভাববে আমি পড়তেছি। কিন্তু এই যে সে পড়লো না, এই পড়াটা না পড়ার কারণ কি উস্তাদের কোনো ক্ষতি হবে? উস্তাদের কোনো ক্ষতি হবে? ক্ষতিটা কার হবে? ছাত্রের হবে। তো মুনাফিক যারা রয়েছে তারাও চিন্তা করে যে আমি নামাজ ঠিকই পড়তেছি, কিন্তু নামাজের মধ্যে আমার মনোযোগ নাই, নামাজ আমার অলসতা, নামাজ থেকে আমি গাফেল। তো তারা মনে করতেছে আমি মানুষকে দেখাইতেছি আমি মুসলমান, কিন্তু ভিতরে আমার মধ্যে শয়তানি ভরা। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন মুনাফিকদের এক নাম্বার সিম্পল, ইযা ক্বামু ইলাস সালাহ, যখন তারা নামাজের মধ্যে দাঁড়ায়, ক্বামু কুসালা, তখন তারা নামাজের মধ্যে অলস থাকে, চিমটা চিমটি করে, খাজ্জা খাজ্জি করে, চুলকায়, মশা দিলে মশা থাবড় মারে। আছে কিনা বলেন? আছে কিনা বলেন? এরপরে 2 নম্বর সিম্বল আল্লাহ তাআলা বলেন ইউরাউন নাস, তারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে, লৌকিকতা নামাজ আদায় করে। এখন আমাদের নির্বাচন আসতেছে, যদি আমি নামাজ না পড়ি মুসলমান আমাকে ভোট দেবে না, যদি আমি গির্জা নাই যাই তাহলে হিন্দুরা আমাকে ভোট দেবে না, যদি আমি খ্রিস্টানদের সাথে না মিলি তাহলে খ্রিস্টানরা আমার ভোট দেবে না। আছে কিনা?
আছে কিনা বলেন? এই সমস্ত নামাজি যারা, তাদের জন্য আল্লাহ তাআলা বলেন সূরা মাউনের মধ্যে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা মানুষকে দেখায় নামাজ পড়বে তাদের জন্য জাহান্নাম অবধারিত, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা দেখায় দেখায় নামাজ পড়ে, মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে, 2 নাম্বার সিম্পল, 3 নাম্বার সিম্পল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনের মধ্যে বলছেন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, তারা নামাজ আদায় করে ঠিক, কিন্তু তারা নামাজ থেকে গাফেল থাকে, উদাসীন থাকে। নামাজ পড়তেছে, চিন্তা করতেছে দোকানে যে ব্যবসা করলাম আজকে লাভ হলো না লস হইলো, আছে কিনা? নামাজ পড়তেছে, চিন্তা করতেছে মেয়ের বয়স 20, বিয়ে দিতে পারি নাই। নামাজ পড়তেছে, চিন্তা করতেছে খেতে তো ধান লাগিয়েছিলাম, ধানের কি অবস্থা না জানি। নামাজ পড়তেছে, সে নামাজের মধ্যে বিভিন্ন ফিকির চিন্তা করতেছে, এরকম আছে কিনা বলে? তো নামাজ থেকে যারা উদাসীন, এরা নামাজ পড়লেও আল্লাহ তাআলা বলছেন যদি এরা নামাজকে সংশোধন না করে তো এদের জন্য ওয়াইল নামক দুজকটা নির্ধারিত থাকবে, বলেন নাউযুবিল্লাহ। 3 নাম্বার শাস্তি, বুখারী শরীফের হাদিসের 1143 নাম্বার হাদিসের মধ্যে বলছেন যে ব্যক্তি নামাজ পড়বে না, যে ব্যক্তি নামাজ না পড়ে ঘুমিয়ে যাবে, আল্লাহ রাসূল বলেন কাল কিয়ামতের দিন ওই ব্যক্তির মাথাটাকে পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করা হবে, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আম্মাল্লাযী ইউসলাগু রাসুহু বিল হাজারি ফাইন্নাহু ইয়াখুযুল কুরআনা ফায়ারফিদু ওয়া ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সমস্ত ব্যক্তিরা নামাজ থেকে ঘুমিয়ে পড়বে, নামাজ থেকে বিমুখতা প্রদর্শন করবে, নামাজটাকে ঠিকঠাক মতো আদায় করবে না, আল্লাহ নবী বলেন ওই সমস্ত ব্যক্তিদেরকে কাল কিয়ামতের দিন পাথরের মাধ্যমে তাদের মাথাকে চূর্ণ বিচূর্ণ করা হবে, বলেন নাউযুবিল্লাহ। হাদিসের মধ্যে আসছে পাথর দ্বারা যখন মাথার মধ্যে চূর্ণ বিচূর্ণ করা হবে, মাথার মধ্যে যখন আঘাত করা হবে, মাথার মধ্যে যখন সেসা দেওয়া হবে, পাথরটা ভেঙে চোরমার হয়ে যাবে। মুসলমানরা বলেন যে পাথরটা ভেঙে চোরমার হয়ে যাবে, তাহলে আমার আপনার মাথার অবস্থা কি হবে? কি হবে বলেন? কি হবে বলেন? মাথার কোনো অস্তিত্ব থাকবে? অস্তিত্ব থাকবে? তো নামাজ যে আমরা পড়তেছি না, নামাজ যে আমরা আদায় করতেছি না, এই যে আমাদের জন্য শাস্তিগুলো অপেক্ষা করতেছে, এই শাস্তিগুলো শোনার পর নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নামাজ আদায় করবে না, নামাজের দাওয়াত দিতেছে মুসলমান ওলামায়ে কেরাম, সে নামাজের দাওয়াতটা শুনলো না, নামাজের দাওয়াত শুনেছে মসজিদের পাশ দিয়ে সে চলে গিয়েছে, এই সমস্ত মুসলমান আছে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সমস্ত মানুষ নামাজের দাওয়াত দেওয়ার পরেও সে নামাজ আদায় করে না, বিমুখতা প্রদর্শন করে সে বাড়ির মধ্যে ফিরে যায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য একবার না, দুইবার না, তিনবার না, চারবার বলেছেন ওই ব্যক্তি ধ্বংস, ওই ব্যক্তি ধ্বংস, ওই ব্যক্তি ধ্বংস, ওই ব্যক্তি ধ্বংস, বলেন নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন সূরা কিয়ামার মধ্যে বলছেন ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা। রব্বুল আলামিন বলছেন ওলামায়ে কেরাম যখন নামাজের দাওয়াত দেয়, তাবলীগের সাথী ভাইরা যখন নামাজের দাওয়াত দেয়, সাধারণ মুসল্লিরা ইমাম সাহেব যখন নামাজের দাওয়াত দেয়, তারা নামাজকে সত্যায়ন করে না, ওয়ালা সাল্লা নামাজও পড়ে না, ওয়ালাকিন কাযযাবা বরং এমন কিছু নিকৃষ্ট মুসলমানও রয়েছে যারা নামাজ তো পড়েই না, বরঞ্চ নামাজকে আরো মিথ্যা প্রতিপন্ন করে। সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা, নামাজের দাওয়াত শোনার পরে সে মসজিদ থেকে পাশ কাটিয়ে মুখটাকে বেঁকা করে সে বাড়ির মধ্যে ফিরে যায়, বলেন নাউযুবিল্লাহ। আছে কিনা? আছে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন যারা আসে নাই তাদেরকে শোনায় দিবেন। আল্লাহ বলছে আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। যারা এই ধরনের লোক রয়েছে আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই ওই ব্যক্তি দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস, একবার না, দুইবার না, তিনবার না,
চারবার বলেছেন সে দুনিয়াতেও ধ্বংস, সে আখিরাতের মধ্যেও ধ্বংস। বলেন নাউজুবিল্লাহ। আমরা নামাজ পড়তে চাই না। সাহাবায়ে কেরামের জীবনী থেকে একটু ঘুরে আসি। সাহাবায়ে কেরাম কিভাবে নামাজ আদায় করেছেন একটা উদাহরণ আপনাদেরকে দেই। জলিলুল কদর সাহাবী দুইজন, আব্বাদ বিন বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ থেকে রাসূলের সাথে ফেরার পথে মদিনার কিছু দূর, এখনো মদিনাতে পৌঁছতে পারে নাই, তার আগে রাত্রি হয়ে গিয়েছে, অনেক রাত্রি যাপন করার জন্য সমস্ত সাহাবায়ে কেরাম তাঁবু টানিয়েছেন। আল্লাহ রাসূল বললেন, আব্বাদ আর আম্মার তোমরা দুজন পাহারাদারি করবা, আর আমরা সকলেই ঘুমিয়ে যাব। বুঝতেছেন তো কথা কি বোঝা যাচ্ছে? সমস্ত সাহাবায়ে কেরাম ঘুমিয়ে পড়লেন, আল্লাহর রাসূলও ঘুমিয়ে পড়লেন। খুব মনোযোগ দিয়ে শুনেন। সমস্ত সাহাবী ঘুমিয়ে পড়লেন, আল্লাহ রাসূলও ঘুমিয়ে পড়লেন। এবার জাগনা হলো দুইজন, আব্বাদ আর হলো আম্মার। আব্বাদ বিন বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে আম্মারকে বললেন যে, ভাই এই সারা রাত্র দুইজন জেগে থেকে কোনো লাভ নাই, আপনি ঘুমিয়ে পড়েন অর্ধরাত, আমি অর্ধরাত পাহারা দেই, আবার অর্ধরাত যখন শেষ হয়ে যাবে আমি আপনাকে জাগিয়ে দিব, আপনি পাহারা দিবেন, আমি ঘুমাবো। সুন্দর না? সুন্দর কিনা বলেন? ঠিক আছে, সেই ফাইসালা মতো আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু আনহু ঘুমিয়ে পড়লেন। জাগনা আছেন আব্বাদ বিন বিশির। বুঝতেছেন তো? আব্বাদ বিন বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘক্ষণ পাহারা দেওয়ার পর চতুর্দিকে তাকানোর পর দেখতেছে শত্রু নাই। তো তিনি চিন্তা করলেন, এত গহীন রজনীতে আমি শুধু শুধু বসে বসে সময়টা নষ্ট করে কোনো লাভ নাই। তিনি চিন্তা করলেন কি করা যায়। সুন্দর করে উজু করে সর্বোত্তম ইবাদত নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আব্বাদ বিন বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়িয়ে পড়েছেন, কেরাত জোরে জোরে পড়তেছেন, যাতে করে শত্রুপক্ষ কেরাত শুনে যেন বুঝতে পারে সমস্ত মুসলমানরা তারা নামাজ আদায় করতেছে, তাদেরকে অ্যাটাক করা যাবে না, হামলা করা যাবে না। হামলা করলেই তারা পাল্টা হামলা করে আমাদেরকে ধ্বংস করে দিবে। এজন্য আব্বাদ বিন বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে কেরাত পড়তেছেন। এমন মুহূর্তে একজন শত্রুপক্ষ সে আব্বাদ বিন বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই কেরাতকে লক্ষ্য করে, অন্ধকার রজনী দেখা যায় না, সেই কেরাতকে লক্ষ্য করে তার তুনির থেকে তীর বের করে এমন ভাবে তীরটাকে লক্ষ্য করলেন, এমন ভাবে তীরটাকে ছাড়লেন। হাদিসের মধ্যে সাক্ষী আছে, তীরটা ছোড়ার সাথে সাথে আব্বাদ বিন বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনার মধ্যে গিয়ে লেগে গেল। রক্ত ঝরঝর করে পড়তেছে। হাদিসের মধ্যে আসছে, লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াকতাইস সালাহ। তীর বুকের মধ্যে ঢুকে যাওয়ার পরেও, রক্ত ঝরে পড়ার পরেও আব্বাদ বিন বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজকে তরক করেন নাই এবং তিনি চুল পরিমাণ, বিন্দু পরিমাণ নাড়াচাড়া করেন নাই। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার শত্রুপক্ষ সে মনে করলো হয়তোবা তীরটা লাগে নাই, সে আবার আরেকটা তীর নিয়ে সেই কেরাতের দিকে লক্ষ্য করে আবার তীরটা ছুঁড়ে মারলো। তীরটা লক্ষ্যচ্যুত হয়ে একেবারে ঠিক আব্বাদ বিন বিশিরের সিনার মধ্যে আবার আরেকটা তীর ঢুকে গেল। হাদিস সাক্ষী দেয়, লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াকতাইস সালাহ। দ্বিতীয় তীর যখন ঢুকে গেল, রক্ত থেকে অজরে রক্ত ঝরতেছে, শরীর থেকে অজরে রক্ত ঝরতেছে। আব্বাদ বিন বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা তীর বুকের মধ্যে নিয়া তিনি কত সুন্দর করে তেলাওয়াত করতেছেন, আবার তিনি নামাজটাকেও তরক করেন নাই। বলেন সুবহানাল্লাহ। শত্রুপক্ষ চিন্তা করলো হয়তোবা তীরটা লাগে নাই, তার তুনিরের সর্বশেষ তীর, 3 নাম্বার তীরটা সে আবার বের করে আব্বাদ বিন বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেরাতের দিকে লক্ষ্য করে আবার তীরটা ছুঁড়ে মারলো। তীরটা ছুঁড়ে মারার পরে ওই তীরটাও লক্ষ্যচ্যুত হয় নাই, ডাইরেক্ট আব্বাদ বিন বিশিরের সিনা বরাবর 3 নাম্বার তীরটাও লেগে গেল। হাদিস সাক্ষী দেয়, লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াকতাইস সালাহ। 3টা তীর যখন তার বুকের মধ্যে লেগে যায়, অজরে রক্ত ঝরতেছে, কিন্তু আব্বাদ সে নামাজটাও ছেড়ে দেয় নাই এবং নামাজ থেকে নড়াচড়াও করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস বর্ণনা করার সময়, হাদিস বলার সময় বলতেছেন,
আব্বাদ বিন ঋষির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের পরের অংশের মধ্যে আসছে, সে ধীরে সুস্থে নামাজ শেষ করলো। নামাজ শেষ করার পরে আম্মার বিন ইয়াসারকে বলল, ভাই আমার মনে হয় বেশি সময় নাই, আপনি উঠে যান। আম্মার বিন ইয়াসার লাফ দিয়ে উঠে এই অবস্থা দেখে বলল যে, ভাই আপনি তো চাইলে প্রথম তীর যখন লেগেছে তখন আমাকে বলতে পারতেন। ঠিক কিনা? ঠিক কিনা বলো? এ সৈয়দপুরে মুসলমান বাবাজিরা, হযরত আব্বাদ বিন বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা কথা বলেছেন, এমন দুইটা কথা বলেছেন স্বর্ণাক্ষরে লেখা থাকবে কিয়ামত পর্যন্ত। আব্বাদ বিন বিশির বললেন যে, আম্মার বিন ইয়াসার আমার ভাই, যখন আমি গভীর রজনীতে আল্লাহ তাআলার কালাম থেকে তেলাওয়াত করতেছিলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আব্বাদ বিন বিশির বলে, যখন আমি তেলাওয়াত করতেছিলাম, আমি তেলাওয়াতের মধ্যে আর নামাজের মধ্যে এত মজা, এত মজার, এত মধু আমি আন্বেষণ করতেছিলাম, গিলতেছিলাম, এত মজা আমি পাইতেছিলাম। আমার মধ্যে আব্বাদ বিন বিশির বলেন, 3টা তীর লাগার পরেও আমি বিন্দু থেকে বিন্দু, একেবারে জাররা থেকে জাররা, পিঁপড়া যেই পরিমাণ কামড় দিলে যেই পরিমাণ ব্যথা লাগে সেই পরিমাণ ব্যথাও আমি পাই না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। 1 নাম্বার কথা ছিল এটা। 2 নাম্বার কথা ছিল, ও আম্মার, আল্লাহ রাসূল আমাকে দায়িত্ব দিয়েছেন পাহারা দেওয়ার জন্য, এটা আমার বড় একটা জিম্মাদারি ছিল। আমার অনেক আশঙ্কা হচ্ছিল যদি আমি মারা যাই, না জানি শত্রুপক্ষ আমার রাসূলকে আঘাত করে, না জানি এই শত্রুপক্ষ আমার সাহাবী ভাইদের উপর আঘাত করে, না জানি এই শত্রুপক্ষ আঘাত করে মুসলমানদেরকে ধ্বংস করে দেয়। এই চিন্তার জন্য, এই ফিকিরের জন্য, এই রাসূলের জন্য আমি নামাজটাকে তাড়াতাড়ি করে শেষ করে দিয়েছি। যদি আমার এই চিন্তা না থাকতো, যদি আমার কোনো রাসূল না থাকতো, যদি এখানে রাসূল না থাকতেন, যদি সাহাবায়ে কেরাম না থাকতেন, আমি নামাজের মধ্যেই তীর তীর আমার শরীরে একটা একটা করে বিনতে থাকতো, অজরে রক্ত ঝরতে থাকতো, আর আমি তেলাওয়াত করতে 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 আমি শাহাদাত বরণ করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের কি নামাজ ছিল দেখেন, তারা কি নামাজ পড়ছে, আর আমরা কি নামাজ পড়ি যুবক ভাই। আল্লাহু আকবার। ঠিক কিনা বলেন? আছে কিনা বলেন? তীর বিদ্ধ হয়ে যাচ্ছে, তীর শরীরের মধ্যে ঢুকে অজরে রক্ত ঝরতেছে, তারপরও শরীরও নড়ে না, নামাজও ছাড়ে না। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার শোনেন, এরপরও যদি কোনো ব্যক্তি নামাজ আদায় না করে, নামাজ যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল মুদ্দাসসিরের 40 থেকে 43 নম্বর আয়াতের মধ্যে বলেন, কোন ব্যক্তি যদি নামাজ ছেড়ে দেয়, তার ওই ব্যক্তির সর্বশেষ ঠিকানা হলো জাহান্নাম। জোরে বলেন কি? জোরে বলেন কি হবে? আমরা তাকবীর দেই, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন। জোরে বলেন, প্রধান বক্তার আগমন। নারে তাকবীর, নারে তাকবীর। মুফতি আবুল কালাম আমিনী সাহেবের আগমন। ঠিক আছে, অল্প একটু, হ্যাঁ। সর্বশেষ যে ব্যক্তি এরপরেও নামাজ আদায় করবে না, এই ঘটনা শোনার পরেও যারা নামাজ আদায় করবেন না আপনারা, আপনাদের জন্য সর্বশেষ আল্লাহ রাসূল আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে, সূরা মুদ্দাসসিরের 40 থেকে 43 নম্বর আয়াতের মধ্যে বলছেন, যারা নামাজ আদায় করবে না তাদের ঠিকানা হলো জাহান্নাম। কোথায় বলেন? ঠিকানা কোথায় বলেন? জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। কিয়ামতের দিন জান্নাতবাসীরা জান্নাতে যাওয়ার পর, জাহান্নামবাসীরা জাহান্নামে যাওয়ার পর উভয় পক্ষের মধ্যে আল্লাহ তাআলা কথোপকথনের ব্যবস্থা করে দিবেন। জান্নাতবাসীরা জাহান্নামীদেরকে বলবেন, ও ভাইয়েরা, মা সালাকাকুম ফি সাকর, তোমাদেরকে এই জাহান্নামের নিকৃষ্টতম জায়গা সাকরের মধ্যে কোন জিনিস তোমাদেরকে নিয়ে আসলো? এবার জাহান্নামীরা সুন্দর করে উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা উত্তর দিবে, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না। সরাসরি লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না।
সবাই নামাজ পড়তো, কিন্তু আমরা নামাজ পড়তাম না। এই নামাজ না পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সর্বশেষ ঠিকানা কি দিবেন? জাহান্নাম দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে, সর্বপ্রথম আমাকে, আমাদের সকলকে এই বিক্ষিপ্ত অগোছালো কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। প্রত্যেকটা মুসলমানকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। বলেন আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা কেউ উঠবো না, আমাদের প্রধান আকর্ষণ, প্রধান